নবীজির ইন্তেকাল 12 তারিখে হলো। সেই 12 তারিখে নবী আলাইহিস সালামের মিলাদের কথা বলে আনন্দ করা, র্যালি করা, মিষ্টি বিতরণ করা, জিলাপি খাওয়া, এটা কি রসুলের আশিকের কাজ হবে না দুশ্মনের কাজ? যারা মিছিল করবে, আনন্দ করবে, ঈদ করবে, তারা রসুলের দোস্ত হওয়ার সম্ভাবনা 1/4% নাই। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত যতবার রবিউল আউয়াল আসবে, প্রকৃত রসুলের পাগল যারা, তাদের চোখে কান্না থাকবে, তারা কখনো জিলাপি বিতরণ করতে পারে না। সবচাইতে সম্ভ্রান্ত পরিবার একটা, সেই পরিবারের ভাই হলো 15টা, বোন হলো 10টা, 25টার ফ্যামিলি। ভাই বোন, ভাই কয়টা? 15টা। বোন কয়টা? 10টা এক ফ্যামিলিতে। এবং প্রত্যেকেরই বিয়ে শাদী হয়ে গেছে। সবাই প্রচুর সম্পদের মালিক, আপার শিক্ষিত, কিন্তু এই সবগুলা নিঃসন্তান। 15টা ভাইয়ের কারো বাচ্চা নাই, 10টা বোনের কারো বাচ্চা নাই। হাহাকার একটা বাচ্চার জন্য। 25 জনের ফ্যামিলিতে সন্তান নাই। হঠাৎ করে আল্লাহ পাক 3 বছর পরে, ছোট ভাইয়ের বিয়ের 3 বছর পরে তাকে একটা সন্তান দান করলেন। সন্তানটা একাই 1000-এর চাইতেও উত্তম। আল্লাহ দেখতে যেমন সুন্দর, হুসনে ইউসুফ, কণ্ঠ যেমন লাহানে দাউদ, উচ্চতা যেমন হযরত আদম আলাইহিস সালাম। কথার কথা বলতেছি আর কি, এটা তো বাস্তবতার দরকার, এটা তো মেসাল। আল্লাহু আকবার। আখলাক, এ তো বিশ্বনবীজির মতো, আবু বকর সিদ্দিকের মতো আখলাক। ব্রেন, মেধা, এই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওইরকম জ্ঞানের অধিকারী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো জ্ঞানের অধিকারী। কথার কথা বলতেছি আর কি। এই একাই কিন্তু 1000-এর চাইতে উত্তম। এই ছেলেটা জন্মের পরে যখনই যে পরীক্ষা দেয়, সারা বাংলাদেশে ফার্স্ট হয়। বহির্বিশ্বে গিয়ে পরীক্ষা দিছে, ওয়ার্ল্ডের ভিতরে ফার্স্ট। বলেন তো দেখি, তার বাপ, চাচার, ফুবু মিলা সদস্য কয়জন জানি? সন্তান 25 জনের কয়টা? একটা। বলেন তো দেখি, এই সন্তানের জন্ম নিয়েছে নভেম্বরের 22 তারিখে। পরের বছর থেকে তার বাপ, চাচা, ফুপুরা একমাত্র সন্তান এর জন্ম দিবস পালন করে বড় জাঁকজমকপূর্ণ ভাবে। 350 টাকার কেক কাটে না, 3.5 লাখ টাকার কেক কাটে। ধরে নেন, মুরগি জব করে জন্মদিন বার্থডে ইয়া করে না, কয়েক শত, ডজন ডজন ছাগল আর গরু জব করে, হাজার হাজার মানুষকে সেখানে আমন্ত্রণ করে। ছেলেটি পড়তে 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 দেশের পড়া শেষ, ইংল্যান্ড, লন্ডনে পাঠিয়ে দেওয়া হলো। বাবা মা এবং চাচা ফুবু সবার এক কথা, সারা বছর তুমি পড়ার জন্য যতই সময় ব্যয় করো, আমরা 25 জনের কেবলমাত্র শুধুমাত্র একটাই তুমি ছেলে, তোমার বার্থডেতে কিন্তু দেশে আসতেই হবে। আমাদের 25 জনের আনন্দ, ভালোবাসা, ভালো লাগা সব তোমার মধ্যে, তুমি নাই। আমরা 25টা ফ্যামিলি হতাশ। ছেলেটা ইংল্যান্ড থেকে, লন্ডন থেকেই সারা বছরে আসে না, বার্থডে উপলক্ষে 15 দিনের ছুটি নিয়ে আসে। এই ভাব করতে করতে 36 বছর পর্যন্ত তার বাবা অত্যন্ত সাংঘাতিক হাইফাই পজিশনে তার বার্থডে পালন করলো। ছেলেটা চলে আসলো দেশে, চাকরি নিল, মান্থলি বেতন তার 20 লাখ, 3 কোটি টাকার গাড়ি। সে একটা কোম্পানির কান্ট্রি ডিরেক্টর। তাকে 50,000 টাকা মান্থলি শুধু মোবাইল খরচের জন্যই কোম্পানি দিয়ে থাকে। বলেন তো দেখি, সামনে আবারও আসতেছে নভেম্বরের 22 তারিখ, বার্থডে পালন হবে কিনা, জন্মদিবস পালন হবে কিনা? অতীতের তুলনায় নরমাল না আরো হাইফাই? আগের থেকেই ছেলেকে বলে রাখছে, বাবা এইবার করব আমরা স্মরণকালের একটা বার্থডে, কারণ তোমার প্রচুর ইনকাম, তুমি আমাদের সূর্য সন্তান, সবকিছু কমপ্লিট। ছেলে বলল, টাকা পয়সা সব পাঠাইয়া দিয়েছে, ফুপুর আসছে, চাচারা আসছে, সবাই আসছে।
ছেলে তার ফ্যাক্টরির তার কোম্পানির কাজে এমন ভাবে আটকা পড়লো, ছুটতেই পারতেছে না। গুরুত্বপূর্ণ বিদেশি বায়ার আসতেছে 20 তারিখে, 18 তারিখ থেকে আসে। বিমানের ফ্লাইটের শিডিউল কম বেশি হওয়ার কারণে এটা গড়তে 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 21 তারিখ। মা বাবা রেগে গেছে, চাচারা রেগে গেছে, ফুবুরা রেগে গেছে। কি আর তোমার চাকরি লাগবে? আমরা ভাই বোন 25 জনের শুধুমাত্র এক সন্তান, তুমি তো থাকবে রাজার মতো, তুমি চাকরি ছেড়ে দিয়ে আসো, চাকরি দরকার নাই। ছেলে অত্যন্ত বিনয়ের সাথে চাচা এবং ফুবুদেরকে, মা এবং বাবাকে বুঝাইতেছে, বাবা আমি রাত্রি চলে আসতেছি। হঠাৎ করে এখন একটা ব্যবস্থা হয়ে গেছে, গুরুত্বপূর্ণ একটা বায়ার আসছে। রাত্রের বেলায় বায়ারের সাথে দেন দরবার কমপ্লিট করে ফজরের নামাজ আগেই পড়ে আল্লাহর বান্দা বের হয়ে আসছে ঢাকা থেকে। আল্লাহর কি কুদরতের খেলা! সকাল বেলায় রাস্তায় নাস্তা খেয়েছে। নাস্তা খেয়ে যখন গাড়িটা উঠছে, গাড়িটা যখনই নিচ থেকে রাস্তার ভিতরে উঠবে, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে অতি দ্রুত গতিতে হাই স্পিডে আসা এক গাড়ি ধাক্কা লাগায় জাগাতে স্পট ডেড। আপনারা বলুন তো দেখি, আজকে তো 22 তারিখ নভেম্বরের বার্থডে, আজকেও তো কেক কাটা হবে। কথা বলেন না কেন? আজকে কেক কাটা হবে না? কি হবে? শোকের চূড়ান্ত ছায়া নেমে আসবে, কান্না হবে, হাসরের মাঠ তৈরি হয়ে যাবে। আচ্ছা, আজকের নভেম্বর না হয় তার তাজহিজ, কি বলে, তাকফিন তাজহিজের কাজে ব্যয় হয়ে গেল, কাফন দাফনের কাজে কান্নায় শেষ হয়ে গেল। পরবর্তী বছরে কি আবার নভেম্বর মাস নাই? 22 তারিখ। এবার পরবর্তী বছরের নভেম্বরের 22 তারিখ আসতেছে। বলুন তো দেখি, এটা তার একমাত্র সন্তানের জন্মদিন কিনা? কথা বলেন, জন্মদিন কিনা? আজকে কয় লাখ টাকার কেক কাটবে? জোরে বলেন। জন্মদিন না তার, তারপরেও কেক কাটবে না কেন? 37 বছর আগে এক নভেম্বরের 22 তারিখে ছেলে জন্ম নিয়েছিল। বাবা মা 36 বছর পর্যন্ত তার বেঁচে থাকাকালীন তার বার্থডে পালন করেছে। বাট গত বছর 22 নভেম্বর ছেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মরে গেছে। আজকে তার পরবর্তী, আজকে তার বার্থডে হতে পারে না, আজকে তার মৃত্যু দিবসে কান্না হতে পারে। আজকে তার মৃত্যু দিবসে কান্না হতে পারে, আজকে কেক কাটা হতে পারে না, আজকে আনন্দ হতে পারে না। আজকেও যদি কোনো বাবার মা সন্তানের মৃত্যু দিবসে যদি জিলাপি বিতরণ করে, কেক কাটে, তাহলে সে বাবা মা হওয়ার উপযুক্ত হয় না।